ঠান্ডা পানি আর স্যালাইন নিয়ে এক কৃষক থেকে আরেক কৃষকের কাছে ছুটছেন চেয়ারম্যান। ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত কিংবা পাট ক্ষেত, যেখানেই যাকে পাচ্ছেন খাওয়াচ্ছেন স্যালাইনের পানি। সেই সঙ্গে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হাতে ধরিয়ে দিচ্ছেন স্যালাইনের প্যাকেট। বিতরণ করছেন গরমের রোগবালাই নিয়ে সতর্কতামূলক লিফলেটও। আগুন গরম তাপে পুড়ছে দেশ। এর মধ্যেই পেটের দায়ে খোলা আকাশের নিচে কাজ করছেন কৃষকরা। তারা যেন হিট স্ট্রোক সহ অন্য কোনো রোগে আক্রান্ত না হন, সেজন্য ইউপি চেয়ারম্যানের এমন মানবিক আর ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে। উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের এমন উদ্যোগ প্রশংসায় ভাসছে। ভালো হবে, চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, আমাদের মাঠে মাঠে স্যালাইন খাওয়াই বেড়াচ্ছে। আসলে সে খুবই ভালো, আমরা আশা করি এর চেয়ে আরো বেশি করতে পারবে। শরীর ভালো হইলো, ঠান্ডা হয়ে গেল শরীর। চেয়ারম্যান এই যে দেশে সব স্যালাইন গুলি দেশে সব উপর কাছে কত মানুষের সেবা যত্ন করছে নাকি। স্যালাইন দিল, বাড়ি জন্য দিল। আর চেয়ারম্যান তো মাঠে মাঠে, শুধু এই মাঠে নাই, সরাতলার মাঠটা তো ওই সমস্ত মাঠ, সব মাঠে দেখলাম গ্রামে দিয়ে বেড়াচ্ছে। এখন জনগণের খেদমত করছে। এখন সবাই কি ওই কাজ করে? সে তো জনসেবা আগেও করেছে, চেয়ারম্যান হওয়ার আগেও এই জায়গায় হইলো ক্যাম্প করেছে, রুগী দেখেছে, চাল ডাল দিয়েছে, রিসকালির বাজারে গাড়ি সেময় চিনি দিয়ে বেরিয়েছে। এর করতে ভালো কাজ আর হয়? এই যে ঠান্ডা যে করে দিল, এখানে মানুষ একটু স্বস্তি পাইল, ভালো লাগলো। লোক দেখানোর জন্য নয়, গত 7 দিন ধরে টানা এভাবেই মাঠে ঘাটে ছুটে চলছেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি জানান, দেশের সোনার মানুষ হলেন কৃষকরা। তারা ভালো থাকলেই ভালো থাকে পুরো দেশ। তাই সবার আগে তাদেরকে ভালো রাখতে হবে, তাদের শরীরের যত্ন নিতে হবে। এই কৃষকদের ভোটেই চেয়ারম্যান নির্বাচিত হয়, এমপি নির্বাচিত হয়, মন্ত্রী এমপি মন্ত্রী নির্বাচিত হয়। কিন্তু নির্বাচন হয়ে গেলে এই 80% কৃষক এদের দিকে নজর থাকে না। তার সেজন্যই আমি একজন সামান্য প্রতিনিধি হিসেবে এই যে বিরাট যে তাপমাত্রা পড়ছে 42, 43, 41, এখানে বিভিন্ন সময় আমাদের এই গ্রামাঞ্চলে মানুষ এই হিট স্ট্রোকে কেউ ভুগছে, কেউ মারা যাচ্ছে। সেজন্যই আমি আমার জায়গা থেকে আমার সামাজিক দায়বদ্ধতা, মানবিক দায়বদ্ধতা, আমি একজন জনপ্রতিনিধি, এই দায়বদ্ধতা থেকে আমি এই কৃষকদের মাঝে ছুটে এসেছি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ প্রথমবারের মতো চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। এরপর থেকেই জনগণের সত্যিকারের সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। সাইদ রহমান, কালবেলা।